মানুষ কিন্তু তিন ধরনের যায়। কয় ধরনের লোক যায়? কথা বলেন একটু জোরে বলে। আপনারা রাগটা করছেন নাকি আমার উপরে? এখানে কয় ধরনের লোক আসে? তিন ধরনের লোক আসে। প্রথমত এখানে এক ধরনের লোক যারা কেবলমাত্র দেখতে যায়। দেখতে যায় দোকানদানি কেমন বসেছে, লাইটিং কেমন হয়েছে, কোন হুজুরটা এসেছে, হুজুরটা দেখতে কালো না ফর্সা, হুজুরটা দেখতে কেমন, চুলগুলো বড় না ছোট, হুজুরটা মোটা না রোগা, লম্বা না খাটো, দেখতে যায় কি যায় না। অনেক মানুষ এরকম শুধুমাত্র দেখে নিয়ে পালিয়ে যায়। দেখবেন, লক্ষ্য করবেন, আমরা তো অনেক জায়গায় ঘুরি, আল্লাহ পাক ঘোরায়, আমরা দেখেছি অনেক মানুষ এই সন্ধ্যার সময়টায় আসে, এসে একটুখানি ঘোরাফেরা করে কিছু কেনাকাটা করে বলে যে আমার ওয়াজ শোনা হয়ে গেছে, আমি শরীক হয়ে গেছি, আমি অনেক কাজ করে ফেলেছি, অনেক নেকি মানে অর্জন করে ফেলেছি, এবার চলে যাই বাড়ির মধ্যে গিয়ে একটু ঘুমিয়ে নি, আবার যখন ইয়া নবী সালামু আলাইকা হবে তখন আবার বেরিয়ে আসবো। আছে না? না, এরকম এক ধরনের মানুষ থাকে। আবার দ্বিতীয় নাম্বারে কিছু মানুষ, যেমন আপনারা এসেছেন, অনেকে আসে ওয়াজ নসিহত শ্রবণ করে আমল করবে, এরকম মানুষেরাও আসে, যেমন আপনারা এসেছেন। আর তৃতীয় নাম্বারে কিছু মানুষ আসে, তারা কেবলমাত্র একদম বড় হুজুর, আমার মতো হুজুরকে তাদের পছন্দ হয় না, আমার পরের হুজুরকে তাদের পছন্দ হবে না, একবারে সব থেকে বড় হুজুর, আখিরি হুজুর, সেটা হচ্ছে তাবারুক হুজুর। এই তাবারুক হুজুরের বেলাতেও কিছু মানুষ আসে না জোরে বলে। তাহলে এখানে জলসার মাহফিলেতে কয় ধরনের লোক আসে? তিন ধরনের লোক আসে। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, এই তিন ধরনের মধ্যে দ্বিতীয় কাতারে যারা আছেন, এরকম ব্যক্তিরাই কিন্তু কামিয়াব হবেন, যারা কিছু আসবেন, শ্রবণ করবেন এবং আমল করবেন। বলেন না ইনশাআল্লাহ। কারণ এই জলসার মাহফিলটা কায়েম করা হয় দুটো উদ্দেশ্য নিয়ে। কটা উদ্দেশ্য? দুটো উদ্দেশ্য। জীবিত মানুষেরা এখান থেকে ওয়াজ নসিহত শ্রবণ করে আমল করবেন, এটা এক নাম্বার উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হলো আমাদের আত্মীয় স্বজন, অনেকের বাপ কবরে, অনেকের মা কবরে, অনেকের দাদু কবরে, অনেকের দাদি কবরে, যারা কবরস্থ হয়ে গেছে তাদের জন্য এখান থেকে সবরে সানি করা হবে, ইসালে সওয়াব করা হবে। এই দুটো উদ্দেশ্য। কথা কি বোঝাতে পারছি আপনাদেরকে? দুটো উদ্দেশ্য নিয়ে এরকম জলসার মাহফিলগুলো কায়েম করা হয়ে থাকে। এখন এক শ্রেণীর মানুষ এখন বেরিয়ে গেছে, তারা বলবে যে কি হবে রে জলসা দিয়ে, হ্যাঁ, সেই তো তোরা নামাজ পড়বি না, সেই তো তোরা মানুষ হেদায়েত হয় না, সেই তো মানুষ তো ভালো রাস্তায় আসে না, সেই তো মানুষ তো নামাজ পড়ে না, ভালো রাস্তায় আসে না, হেদায়েত হয় না, কি হবে জলসা দিয়ে? অনেকে বলে না জোরে বলে। আচ্ছা, আমাদের কি দায়িত্ব? আমাদের দায়িত্ব হচ্ছে ওয়াজ নসিহত করা, মানুষকে ভালো রাস্তার দিকে আহ্বান করা। আমরা কি কোনো জিনিসটা গুলে খাইয়ে দিতে পারবো বলে মনে হয়? কথা বলে না। গুলে খাওয়ানো কিন্তু সম্ভব নয়। এই মাহফিলে যারা আসে, যারা বসার জন্য, যারা উদ্দেশ্য করে যারা আসে, যারা ওয়াজ নসিহত শ্রবণ করার জন্য যারা বসে আসেন বা এসে বসেন, তাদেরকে অল্প ওয়াজ করলে ইনশাআল্লাহ তারা হেদায়েত পেয়ে যাবে। যারা নামাজি হওয়ার উদ্দেশ্য করে মসজিদে বসবে, মজলিসে বসবে, তারা নামাজি হয়ে যাবে। যারা রোজাদার, যারা রোজা রাখার উদ্দেশ্য ভাববে যে হুজুরদের মুখ থেকে রোজার ওয়াজ নসিহত শ্রবণ করে রোজা রাখবো, তাকে বেশি ওয়াজ করতে হবে না, অল্প ওয়াজ করে সে রোজাদার হয়ে যাবে। যে পরনিন্দা পরচর্চাকে ছাড়বে, এরকম একটা নিয়ত করে যে জলসার মাহফিলেতে সে বসবে, পরনিন্দা পরচর্চার বিরুদ্ধে যখন ওয়াজ শুনবে, অল্প ওয়াজেতে সে ব্যক্তি পরনিন্দা পরচর্চা ছেড়ে দেবে। আর যে ব্যক্তি একদম নিয়ত করে যাবে যে আমি ওয়াজ নসিহত এই কান থেকে শুনবো আর ওই কান থেকে বের করে দেবো, আর আমি একদম বড় হুজুর, একদম তাবারুক হুজুরটাকে আমি ঘরে নিয়ে যাব, তাকে আমি কেন, আমার আব্বাজান হরিণখোলা হুজুরও যদি এসে ওয়াজ নসিহত শ্রবণ করায়, সে কখনো জোরে বলে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল ইখওয়ান রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد। ভাইজান আপনার মাইকটা আমার মনে হয় বন্ধ রাখলেই ভালো হয়, কারণ আপনি বলছেন বলে সবাই কিন্তু চুপ করে যাচ্ছে, ভাবছে আওয়াজ তো ভালোই হচ্ছে, আওয়াজ যেহেতু ভালো হচ্ছে তাহলে আর আমাদের আওয়াজ বার করার দরকার নাই, অনেকে মনে করছে। কিন্তু আপনি যদি বন্ধ রাখেন তাহলে সবাই আওয়াজটা চালু রাখবে, কথা ঠিক কি না? কথা বলতে পারলেন? সবাই মিলে উচ্চ স্বরে মাইকের থেকে যেন জোরে আওয়াজ হয়। আমরা নবীকে ভালোবেসে দরুদ পড়ছি, কথা ঠিক কি না? যে আমাকে ভালোবেসে দরুদ পড়ছেন না নবীকে ভালোবেসে? যে নবীকে ভালোবেসে সেই রাসূলুল্লাহ তো আমাদের জন্য শাফাআত করবে, কথা ঠিক কি না? রাসূলুল্লাহ তো আমাদের জন্য পরকালে যখন কিয়ামতের মাঠে যখন উঠবো তখন আমাদের পাশে যিনি থাকবেন তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা ভালোবাসি, সেই নবীকে আমরা প্যার করি, ভক্তি করি। সেই যখন আমাদের পাশে কেউ আমাদের আপন হবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, এরকম একটা সময়তে আপনার আমার যিনি পাশে দাঁড়াবেন তিনি হলেন আফতাবে নবুয়ত শাহে রিসালাত সরকার দু আলম জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে আমরা ভালোবেসে দরুদ শরীফ পড়ছি, একটু ভালোবেসে ভক্তি ভরে একটু উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা या अर्श फर्श वाले ए अमीना के प्यारे, हम याद में तुम्हारी गिनती रहे सितारे, फकीरों का मलजा दईफों का मावा, यतीमों का गुलामों का मौला अल्लाहुम्मा আইরে তোরা ছুটে চলে আয় মস্তানজি হুজুরের জলসায়, মস্তানজি হুজুরের জলসায়। আইরে তোরা ছুটে চলে আয় মস্তানজি হুজুরের জলসায়, মস্তানজি হুজুরের জলসায়। যেখানে বসলে কোরআন হাদিসের, যেখানে বসলে কোরআন হাদিসের আলোচনা শোনা যায়, আইরে তোরা ছুটে চলে আয় মস্তানজি হুজুরের জলসায়, মস্তানজি হুজুরের জলসায়। আল্লাহুম্মা সাল্লি বিভিন্ন জায়গা থেকে জলসায় এসে বসলে, সগিরা গোনা গুলো রব ঝরিয়ে দেবে। জোরে ভাই না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গা থেকে জলসায় এসে বসলে, সগিরা গোনা গুলো রব ঝরিয়ে দেবে। এখানে বসে আল্লাহকে ডাকলে, জলসায় বসে আল্লাহকে ডাকলে তোমাদের ডাক সারা খোদা দিয়ে দেয়। আইরে
তোরা ছুটে চলে আয় মস্তানজি হুজুরের জলসায়, মস্তানজি হুজুরের জলসায়। আল্লাহুম্মা কে কি বলে শুনবো না, কে কি বলে শুনবো না, মোরা নবীর গোলাম নবীর দিওয়ানা। যদি হয় না সুবহানাল্লাহ। কে কি বলে শুনবো না, মোরা নবীর গোলাম নবীর দিওয়ানা। ও নবীর গোলাম নবীর দিওয়ানা, নবীর গোলাম নবীর দিওয়ানা। মোদের মন্দ বলুক বলুক, মোদের ভণ্ড বলুক বলুক, মোরা কোনো কথাই কান দেব না। মোদের মন্দ বলুক বলুক, মোদের ভণ্ড বলুক বলুক, মোরা জান দিতেও ভয় করি না। কারো কথাই কান দেব না, মোরা নবীর গোলাম নবীর দিওয়ানা। কারো কথাই কান দেব না, কারো কথাই কান দেব না, মোরা নবীর গোলাম নবীর দিওয়ানা। ও নবীর গোলাম নবীর দিওয়ানা। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। জোরে হবে না, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। যে না বোঝার সে তো বুঝবে না, যে না বোঝার সে তো বুঝবে না, মোরা নবীর গোলাম নবীর দিওয়ানা। মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। ও সুন্নিরা নবীর দিওয়ানা। পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা রহমানু ইল্লাল্লাহ, লা রহিমু ইল্লাল্লাহ, লা রহমানু ইল্লাল্লাহ, লা রহিমু ইল্লাল্লাহ, লা গফফারু ইল্লাল্লাহ, লা গফুরু ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। প্যারে হাজিরানে মাহফিল, উপস্থিত দিন দরদি ইসলাম দরদি কাবা শরীফের হাজি, মসজিদের নামাজি, যাদের উপর আমার আল্লাহ সহ আল্লাহর ফারিস্তারাও রাজি, আমার সামনে বসে থাকা আমার পিতৃতুল্য আমার বাপজান চাচাজানেরা, এছাড়া আরো উপস্থিত আছেন এই মাহফিলকে
এত সুন্দরভাবে সাজিয়ে তুলতে সহযোগিতা করেছেন। এই মাহফিলে বসে থাকা উজ্জ্বল নক্ষত্র আমার সমবয়স্ক ইয়াং জেনারেশন ভাইয়েরা, এছাড়া আরো উপস্থিত আছেন এই মাহফিলকে উজ্জ্বল করে রেখেছেন স্নেহের বাচ্চারা, পর্দার অন্তরালে থাকা ধার্মিকা আমারই মা বোন বেটিরা, সকলকে জানাই আমি আপনাদের ভাই পীরজাদা মাতিউল্লাহ হুসাইনি আমার পক্ষ থেকে এবং হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা ও ভালোবাসা। আরো জানাই যারা ইহকালে নাই পরলোক গমন করেছেন, আমাদের সাথে ওঠা বসা চলা ফেরা সব কিছুকে ত্যাগ করে দিয়ে মাত্র 3.5 হাত জায়গা অধিকার করে আছেন, তাদেরকেও জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং মোহাব্বত এবং সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপরে বর্ষিত হোক, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাবুদ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে এরকম একটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরার মধ্যে বসিয়ে নিয়েছে। আজকের দিনেতে বহু মানুষ বহু কিছুর মধ্যে ব্যস্ত আছে। এখান থেকে আপনাদের হয়তো খুব একটা বেশি দূর হবে না, কাপ সিট আছে না, কাপ সিট, হ্যাঁ, এই তো আসার সময় দেখলাম অনেক এখনো পর্যন্ত মানুষেরা রাস্তায় ঘোরাফেরা করছে। রামপ্রসাদে যখন আসলাম তখনও দেখলাম রাস্তায় অনেকগুলো দোকান খোলা আছে, দোকানের মধ্যে মানুষ কেনা বেচা এখনো পর্যন্ত চলছে। মায়াপুরে যখন আসলাম তখন দেখতে পেলাম অনেক মানুষ এখনো পর্যন্ত ঘোরাফেরা করছে। ভাবতে হবে তারা কিন্তু করছে যেটা সেটা হচ্ছে দুনিয়াবি কাজ করছে, কথা ঠিক কিনা? তারা করছে কেনাকাটা করছে, তারা আপনার হাঁটা চলা করছে, কথাবার্তা বলছে, যা কিছু করছে সবটাই দুনিয়ার জন্য করছে। কিন্তু আপনি আমি এখানে যেটা বসে আছি এটা দুনিয়া, জোরে বলে, দুনিয়ার জন্য নয়। আপনি আমি এখানে এসে বসেছি একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য, জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে শুধু তাই নয়, আল্লাহ পাক দেখেন আপনাকে আমাকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। আল্লাহ পাক আপনাকে আমাকে 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ করে পাঠিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু মানুষ করে পাঠিয়েছে এরকমটা নয়, আল্লাহ পাক দেখেন দুনিয়ার মধ্যে একটা উত্তম জায়গা রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরার মধ্যেও বসিয়ে নিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, আজকে দেখুন একটুখানি চিন্তা ভাবনা করলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে আরামবাগটা বেশি দূর হবে বলে মনে হচ্ছে না। আরামবাগ এখান থেকে যেতে কতক্ষণ সময় লাগতে পারে? কথা বলেন না, জোরে বলে, কতক্ষণ সময় লাগতে পারে? 40 মিনিট 50 মিনিট একটা সময় লাগতে পারে। আরামবাগের ওখানে একটা হসপিটাল আছে না নাই? আরামবাগ হসপিটাল, আরামবাগ নার্সিং হোম আছে, আরামবাগ নার্সিং হোম আছে। এখান থেকে খুব একটা হয়তো ঘন্টা 3 লাগবে, 4 লাগবে বা 2 ঘন্টাই লাগবে ধরেন। এখান থেকে কলকাতা, কলকাতায় পিজি হসপিটাল আছে না নাই? পিজি আছে, মেডিকেল আছে, চিত্তরঞ্জন আছে, আছে না নাই? আছে। আজকে এরকম একটা সময়তে চিত্তরঞ্জনের মধ্যে কি হতে পারে, পিজির মধ্যে কি হতে পারে, আরামবাগ হসপিটালের মধ্যে কি হতে পারে? অনেক মানুষকে এরকম আপনারা যদি যান দেখতে পাবেন, অনেকের হয়তো হাত ভেঙে গেছে, অনেকের হয়তো পা ভেঙে গেছে, অনেকের কিডনির সমস্যা, অনেকের লিভারের সমস্যা, অনেকের ব্রেন হেমারেজ হয়ে গেছে, বেডের ওপরে শুয়ে শুয়ে তর পাচ্ছে, কথা বলে না, আছে না না? অনেক মানুষ, কত মানুষ কত কষ্টের মধ্যে আছে। লিভার, কিডনি, হার্ট, সুগার, কত রকমের রোগ বেরিয়ে এখন মানুষকে গ্রাস করে নিচ্ছে। প্রচুর মানুষ প্রচুর কিছু ব্যস্ততার মধ্যে আছে, প্রচুর শরীর খারাপের মধ্যে আছে। আর আল্লাহ পাক দেখেন আপনার আমার হাতটাকে ভালো রেখেছে, কথা বলে না। আল্লাহ পাক আপনার আমার পাটাকে ভালো রেখেছে, আল্লাহ পাক আপনার আমার ব্রেনটাকে সতেজ রেখেছে, আল্লাহ পাক আপনার আমার চোখটাকে ভালো রেখেছে, আল্লাহ পাক আপনার আমার লিভারটাকে ভালো রেখেছে, কিডনিটাকে ভালো রেখেছে, আপনার আমার হার্টটাকে ভালো রেখেছে। সব কিছুকে ভালো রেখে সুস্থ রেখে দুনিয়ার মধ্যে উত্তম জায়গা রিয়াজুল জান্নাতে বসিয়ে নিয়েছে। আবার সাথে সাথে দুনিয়ার মধ্যে যত মাখলুকাত রয়েছে সব মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত করে রিয়াজুল জান্নাত, জান্নাতের মধ্যেও বসিয়ে নিয়েছে। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন না আলহামদুলিল্লাহ। একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একটু সবাই মিলে হবে না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার
সালাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আফতাবে নবুয়্যত শাহিন শাহে রিসালাত, যাকে না সৃষ্টি করলে আল্লাহ কুল কায়নাতের কোনো কিছুকেই সৃষ্টি করতেন না, সেই নবীকে আমরা ভালোবেসে মহব্বত করে একটু উচ্চ স্বরে দরুদ শরীফ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, আজকে এই যে জলসার মাহফিলেতে এসে বসেছেন, এরকম জলসার মাহফিলেতে মানুষ কিন্তু তিন ধরনের যায়। কয় ধরনের লোক যায়? কথা বলেন একটু জোরে বলে। আপনারা রাগটা করছেন নাকি আমার উপরে? এখানে কয় ধরনের লোক আসে? তিন ধরনের লোক আসে। প্রথমত এখানে এক ধরনের লোক যারা কেবলমাত্র দেখতে যায়। দেখতে যায় দোকানদানি কেমন বসেছে, লাইটিং কেমন হয়েছে, কোন হুজুরটা এসেছে, হুজুরটা দেখতে কালো না ফর্সা, হুজুরটা দেখতে কেমন, চুলগুলো বড় না ছোট, হুজুরটা মোটা না রোগা, লম্বা না খাটো, দেখতে যায় কি যায় না। অনেক মানুষ এরকম শুধুমাত্র দেখে নিয়ে পালিয়ে যায়। দেখবেন, লক্ষ্য করবেন, আমরা তো অনেক জায়গায় ঘুরি, আল্লাহ পাক ঘোরায়, আমরা দেখেছি অনেক মানুষ এই সন্ধ্যার সময়টায় আসে, এসে একটুখানি ঘোরাফেরা করে কিছু কেনাকাটা করে বলে যে আমার ওয়াজ শোনা হয়ে গেছে, আমি শরীক হয়ে গেছি, আমি অনেক কাজ করে ফেলেছি, অনেক নেকি মানে অর্জন করে ফেলেছি, এবার চলে যাই বাড়ির মধ্যে গিয়ে একটু ঘুমিয়ে নি, আবার যখন ইয়া নবী সালামু আলাইকা হবে তখন আবার বেরিয়ে আসবো। আছে না না? এরকম এক ধরনের মানুষ থাকে। আবার দ্বিতীয় নম্বরে কিছু মানুষ, যেমন আপনারা এসেছেন, অনেকে আসে ওয়াজ নসিহত শ্রবণ করে আমল করবে, এরকম মানুষেরাও আসে, যেমন আপনারা এসেছেন। আর তৃতীয় নম্বরে কিছু মানুষ আসে, তারা কেবলমাত্র একদম বড় হুজুর, আমার মতো হুজুরকে তাদের পছন্দ হয় না, আমার পরের হুজুরকে তাদের পছন্দ হবে না, একবারে সব থেকে বড় হুজুর, আখিরি হুজুর, সেটা হচ্ছে তাবারুক হুজুর। এই তাবারুক হুজুরের বেলাতেও কিছু মানুষ আসে না জোরে বলে। তাহলে এখানে জলসার মাহফিলেতে কয় ধরনের লোক আসে? তিন ধরনের লোক আসে। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, এই তিন ধরনের মধ্যে দ্বিতীয় কাতারে যারা আছেন, এরকম ব্যক্তিরাই কিন্তু কামিয়াব হবেন, যারা কিছু আসবেন, শ্রবণ করবেন এবং আমল করবেন। বলেন না ইনশাআল্লাহ। কারণ এই জলসার মাহফিলটা কায়েম করা হয় দুটো উদ্দেশ্য নিয়ে। কটা উদ্দেশ্য? দুটো উদ্দেশ্য। জীবিত মানুষেরা এখান থেকে ওয়াজ নসিহত শ্রবণ করে আমল করবেন, এটা এক নাম্বার উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হলো আমাদের আত্মীয় স্বজন, অনেকের বাপ কবরে, অনেকের মা কবরে, অনেকের দাদু কবরে, অনেকের দাদি কবরে, যারা কবরস্থ হয়ে গেছেন তাদের জন্য এখান থেকে সবরে সানি করা হবে, ইসালে সওয়াব করা হবে।